হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু বং 24/7। তো এটা কিন্তু আমাদের ইন্ডিয়ান হিস্ট্রির যে মক টেস্ট সিরিজ চলছিল তার কিন্তু 7 নম্বর পার্ট। তো 1 থেকে 6 অবধি কিন্তু রিলিজ হয়েছে। যারা যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নিও। ভীষণ ভীষণ ইনফরমেটিভ সেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমাদের কলকাতা পুলিশের যে পরীক্ষা কনস্টেবলের এবং রেলওয়ে গ্রুপ ডির যে পরীক্ষা আছে এবং অন্যান্য যে WBCS সমস্ত ধরনের কম্পিটিটিভ পরীক্ষার জন্য কিন্তু এগুলো ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এছাড়াও কিন্তু অন্যান্য সমস্ত সাবজেক্টের ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আছে, তারা দেখোনি সেগুলো কিন্তু অবশ্যই দেখে নিও। আর প্রথমেই বলে রাখি, যারা যারা আমাদের চ্যানেলে তোমরা নতুন আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে দিও, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। আর যারা যারা এখন আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, বং 24/7 নামে টেলিগ্রামে আছে, অথবা আমাদের ডেসক্রিপশনে যাও, সেখানে লিঙ্ক দেওয়া আছে। তো সেই লিঙ্কের মাধ্যমে কিন্তু তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপেও যুক্ত হয়ে যেতে পারো। তো দেখো, দেরি না করে কিন্তু আজকে 7 নম্বর পার্টের মক টেস্টের যে 1 নম্বর প্রশ্ন সেটা দিয়ে কিন্তু আমরা শুরু করব। তো প্রথমেই দেখো কি বলেছে, যে মুঘল সাম্রাজ্যের সবথেকে বেশি দিন ধরে কে শাসন করেছিলেন। গুরুত্বপূর্ণ কোশ্চেন। মুঘল সাম্রাজ্যের সবথেকে বেশি দিন ধরে কে শাসন করেছিলেন? অপশানগুলো কী আছে? বাহাদুর শাহ, জাহানদার শাহ, ফারুক শাহ নাকি মোহাম্মদ শাহ। তো মুঘল সাম্রাজ্যে সবথেকে বেশি দিন ধরে শাসন কে করেছিলেন? সবথেকে বেশি দিন ধরে শাসন কিন্তু করেছিলেন মোহাম্মদ শাহ। কোথায় রয়েছে? সেটি কিন্তু রয়েছে ঘ দাগে। তাহলে 1-এর কিন্তু ঘ হয়ে যাবে সঠিক উত্তর। 1-এর ঘ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 2 দাগ বলছে, কাকে প্ল্যাটো অফ দ্য জাট ট্রাইব নামে জানা যেত? গুরুত্বপূর্ণ কোশ্চেন। কাকে প্ল্যাটো অফ দ্য জাট ট্রাইব, ঠিক আছে, এই নামে জানা হতো? তো অপশনগুলো দেখে নিই আমরা। গোকুল, সুরাজমল, বাদান সিংহ নাকি চূড়ামন। তো কাকে ডাকা হতো? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর কিন্তু সুরাজমলকে প্ল্যাটো অফ দ্য জাট ট্রাইব বলে ডাকা হতো। সেটি কোথায় রয়েছে? সেটি কিন্তু রয়েছে খ দাগে। তো 2-এর খ হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। নেক্সট 3 দাগ বলছে, কে প্রথম ভারতের সাথে কোম্পানির যৌথ ব্যবসা আরম্ভ করেছিল? গুরুত্বপূর্ণ কোশ্চেন। কে প্রথম ভারতের সাথে কোম্পানির যৌথ ব্যবসা আরম্ভ করেছিল? তো অপশনগুলো দেখে নিই। পর্তুগিজ, ডাচ, ফ্রেঞ্চ নাকি ড্যানিশ। তো সঠিক উত্তর কী হবে? কারা প্রথম ব্যবসায়ী করেছিল ভারতের সাথে? তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে পর্তুগিজরা। কোথায় রয়েছে সেটি? সেটি কিন্তু রয়েছে ক দাগে। তো 3-এর ক হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। 3-এর ক হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 4 দাগ দেখো কি বলেছে, যে সুরাটের প্রথম দিকে কারা কারখানা স্থাপন করেছিল? গুরুত্বপূর্ণ কোশ্চেন। সুরাটে প্রথম দিকে কারা কারখানা স্থাপন করেছিল? তো সঠিক উত্তর কী হবে? পর্তুগিজরা, ডাচরা, ইংরেজরা নাকি ফ্রেঞ্চরা। তো সুরাটে প্রথম দিকে কারা কারখানা স্থাপন করেছিল? সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ইংরেজরা। কোথায় রয়েছে সেটি? সেটি কিন্তু রয়েছে গ দাগে। সুরাটে প্রথম দিকে কারখানা স্থাপন কিন্তু করেছিল ইংরেজরা। তাহলে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে 4-এর গ। নেক্সট 5 দাগ। 5 দাগ কী বলছে, ভারতে প্রথম কোন দুর্গ ব্রিটিশরা স্থাপন করেছিল? গুরুত্বপূর্ণ কোশ্চেন। ভারতে প্রথম কোন দুর্গ ব্রিটিশরা স্থাপন করেছিল? অপশনগুলো দেখে নিই। হুগলি দুর্গ, সেন্ট জর্জ ফোর্ট, আগ্রা ফোর্ট নাকি সেন্ট ডেভিড ফোর্ট। তো এর মধ্যে কোনটি সঠিক? সঠিক কিন্তু আমাদের সেন্ট জর্জ ফোর্ট, অর্থাৎ ভারতে প্রথম সেন্ট জর্জ ফোর্ট দুর্গ কিন্তু ব্রিটিশরা স্থাপন করেছিল। সেটি কোথায় রয়েছে? সেটি কিন্তু রয়েছে খ দাগে। তো 5-এর খ হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। নেক্সট দেখো 6 দাগ। 6 দাগ কী বলছে, বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রধান অফিস কোথায় ছিল? গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে বাংলা ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে প্রধান অফিস সেটি কোথায় ছিল? সঠিক উত্তর কী হবে? সেন্ট ডেভিড দুর্গ, ফোর্ট উইলিয়াম, সেন্ট জর্জ দুর্গ নাকি এদের কোনোটি নয়। তো সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ফোর্ট উইলিয়াম, ঠিক আছে। সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ফোর্ট উইলিয়াম। সেটি কোথায় রয়েছে? সেটি কিন্তু রয়েছে খ দাগে। তো 6-এর খ হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। 6-এর খ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 7 দাগ বলছে কি, কত সালে পর্তুগিজ গোয়া অধিকার করেছিল? কত সালে পর্তুগিজ গোয়া অধিকার করেছিল? তাহলে সঠিক উত্তর কী হবে? 1470 খ্রিস্টাব্দে, 1510 খ্রিস্টাব্দে, 1570 খ্রিস্টাব্দে নাকি 1610 খ্রিস্টাব্দে। তো কত সালে পর্তুগিজ গোয়া অধিকার করেছিল? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 1510 খ্রিস্টাব্দে। সেটি কোথায় রয়েছে? সেটি কিন্তু রয়েছে খ দাগে। তো 7-এর খ হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। 7-এর খ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 8 দাগ
বলছে কে ভারতে পর্তুগিজ ক্ষমতা বিস্তার করেছিল? সঠিক উত্তর কী হবে? কে ভারতে পর্তুগিজ ক্ষমতা বিস্তার করেছিল? সঠিক উত্তর কী আছে? অপশনগুলো দেখে নিই। ভাস্কো দা গামা, বার্থোলোমিও দিয়াস, আলফনসো দি আলবুকুয়ারকিউ নাকি কেউই নন? তো সঠিক উত্তর কী হবে? ভারতে পর্তুগিজ ক্ষমতার বিস্তার কে ঘটিয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু আলফনসো দি আলবুকুয়ারকিউ। ঠিক আছে, সেটি কোথায় রয়েছে? সেটি কিন্তু রয়েছে গ দাগে। তো 8-এর গ কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 9 দাগ কী বলছে? 9 দাগ কিন্তু বলছে যে 1757 সালে সিরাজ উদ্দৌলা কার কাছে পরাস্ত হয়েছিলেন? গুরুত্বপূর্ণ কোশ্চেন। 1757 সালে সিরাজ উদ্দৌলা কার কাছে পরাস্ত হয়েছিলেন? তাহলে সঠিক উত্তর কী হবে? ক্যানিংয়ের কাছে, হেস্টিংসের কাছে, রবার্ট ক্লাইভের কাছে নাকি কর্নের কাছে? তাহলে সঠিক উত্তর কী হবে? সিরাজ উদ্দৌলা কার কাছে পরাস্ত হয়েছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু রবার্ট ক্লাইভের কাছে। কোথায় রয়েছে সেটি? সেটি কিন্তু রয়েছে গ দাগে। তো 9-এর গ হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। নেক্সট 10 দাগ। 10 দাগ কী বলছে? যে আল বুকুয়ারকিউ কার থেকে গোয়া ছিনিয়ে নিয়েছিলেন? গুরুত্বপূর্ণ কোশ্চেন। আল বুকুয়ারকিউ কার থেকে গোয়া ছিনিয়ে নিয়েছিলেন? তাহলে সঠিক উত্তর কী হবে? বিজাপুরের শাসকের কাছ থেকে, গোলকোন্ডার শাসকের কাছ থেকে, আহমেদনগরের শাসকের কাছ থেকে নাকি বিজয়নগরের শাসকের কাছ থেকে? তাহলে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে কিন্তু বিজাপুরের শাসকের কাছ থেকে। কোথায় রয়েছে? সেটি কিন্তু রয়েছে ক দাগে। তো 10-এর ক হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। 10-এর ক হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 11 দাগ বলছে পলাশির যুদ্ধে সিরাজ উদ্দৌলা হেরে যাবার পর কে বাংলার নবাব হয়েছিলেন? গুরুত্বপূর্ণ কোশ্চেন। পলাশির যুদ্ধে সিরাজ উদ্দৌলা হেরে যাবার পর বাংলার নবাব কে হয়েছিলেন? তো সঠিক উত্তর কী হবে? আলীবর্দী খাঁ, মীর জাফর, মীর কাসিম নাকি সুজাউদ্দৌলা? তো পলাশির যুদ্ধে সিরাজ উদ্দৌলা হেরে যাবার পর বাংলার নবাব কিন্তু হয়েছিলেন মীর জাফর। কোথায় রয়েছে? সেটি কিন্তু রয়েছে খ দাগে। তাহলে 11-র কিন্তু খ হয়ে যাবে সঠিক উত্তর। 11-র খ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 12 দাগ বলছে নিচের কোন জোড়াটি সঠিক? গুরুত্বপূর্ণ কোশ্চেন। নিচের কোন জোড়াটি সঠিক? দেখো এখানে 4টে যুদ্ধের কথা বলা আছে। যে প্রথম কী বলা আছে? বক্সারের যুদ্ধ। বক্সারের যুদ্ধ কি ক্লাইভ এবং মির্জাফরের মধ্যে হয়েছিল? এটা কি ঠিক? নাকি বন্দিবাসের যুদ্ধ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ফরাসিদের মধ্যে হয়েছিল? এটি ঠিক? নাকি চিলবানার যুদ্ধ, সেটা কিনা মারাঠা এবং ডালহৌসির মধ্যে হয়েছিল? এটা কি ঠিক? নাকি খর্দার যুদ্ধ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং নিজামের মধ্যে হয়েছিল? তো এদের মধ্যে ঠিক কোনটি? তো এদের মধ্যে অবশ্যই ঠিক কিন্তু খ দাগ, অর্থাৎ বন্দিবাসের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ফ্রেঞ্চের মধ্যে কিন্তু হয়েছিল। তাহলে 12-র খ হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। 12-র খ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 13 দাগ বলছে তামিলনাড়ুর ত্রাণকুবার উপকূলে কাদের ঔপনিবেশিক সাম্রাজ্য ছিল? গুরুত্বপূর্ণ কোশ্চেন। তামিলনাড়ুর ত্রাণকুবার উপকূলে কাদের ঔপনিবেশিক সাম্রাজ্য ছিল? তাহলে সঠিক উত্তর কী হবে? পর্তুগিজদের, ফ্রেঞ্চদের, ডাচদের নাকি ড্যানিশদের? তো তামিলনাড়ুর ত্রাণকুবার উপকূলে কাদের ঔপনিবেশিক সাম্রাজ্য ছিল? সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে ড্যানিশদের। কোথায় রয়েছে? সেটা কিন্তু রয়েছে ঘ দাগে। তো 13-র ঘ হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। নেক্সট 14 পরাধীন ভারতে শেষ কোন ইউরোপীয়রা বাণিজ্য করতে এসেছিল? গুরুত্বপূর্ণ কোশ্চেন। পরাধীন ভারতে শেষ কোন ইউরোপীয় বাণিজ্য করতে এসেছিল? সঠিক উত্তর কী হবে? ডাচ, ইংরেজ, ফরাসি নাকি পর্তুগিজ? তো সবার শেষে কারা এসেছিল? সবার শেষে এসেছিল কিন্তু ফরাসিরা। কোথায় রয়েছে? সেটি কিন্তু রয়েছে গ দাগে। তো 14-র গ হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। 14-র গ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 15 বলছে যে কার সময়ে 146 জন ইংরেজ বন্দি একটি ছোট্ট ঘরে বন্দি ছিল এবং মাত্র 23 জন মুক্ত হতে পেরেছিল? তো বলছে কি কার সময় 146 জন ইংরেজ বন্দি একটি ছোট্ট ঘরের মধ্যে বন্দি ছিল এবং যার মধ্যে থেকে কেবল 23 জন মুক্ত হতে পেরেছিল? তো সঠিক উত্তর কী হবে? অপশানগুলো দেখে নিই। সুজাউদ্দৌলার সময়, আলীবর্দী খাঁয়ের সময়, সিরাজউদ্দৌলার সময় নাকি মীর কাসিমের সময়? তো কার সময়? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে সিরাজউদ্দৌলার সময়। সেটি কোথায় রয়েছে? সেটি কিন্তু রয়েছে গ দাগে। তাহলে 15-র গ হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। নেক্সট 16 বলছে কে ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্থাপন করেছিলেন? কে ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্থাপন করেছিলেন? সঠিক উত্তর কী হবে? ডুমাস, কোলবার্ট, ডুপ্লেক্স নাকি ডি লা হায়ে? তো সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু কোলবার্ট।
ঠিক আছে, সেটি কোথায় রয়েছে, সেটি কিন্তু রয়েছে খ দাগে। তো 16 খ হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর, 16 খ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 17 বলছে কোন যুদ্ধক্ষেত্রে ইংরেজ এবং ফরাসিদের মধ্যে কর্ণাটকের তৃতীয় যুদ্ধ সংঘটিত হয়েছিল। তো সঠিক উত্তর কী হবে, কোন যুদ্ধক্ষেত্রে ইংরেজ এবং ফরাসিদের মধ্যে কর্ণাটকের তৃতীয় যুদ্ধ সংঘটিত হয়েছিল। সঠিক উত্তর কী হবে, বন্দিশের যুদ্ধ। নেক্সট পন্ডিচেরি। নেক্সট চন্দ্রনগর নাকি আরকোট। তো কোন যুদ্ধক্ষেত্রে ইংরেজ এবং ফরাসিদের মধ্যে কর্ণাটকের তৃতীয় যুদ্ধ হয়েছিল, সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে বন্দিশে। তাহলে এটি কোথায় রয়েছে, সেটি কিন্তু রয়েছে ক দাগে। তো 17 কিন্তু ক হয়ে যাবে সঠিক উত্তর, 17 ক হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 18 কি বলছে, যে ফরাসিদের কে মুসলিপত্তনম নগর প্রদান করেছিলেন। গুরুত্বপূর্ণ কোশ্চেন, ফরাসিদের কে মুসলিপত্তনম নগর প্রদান করেছিলেন। সঠিক উত্তর কী হবে, আসফ জাহ, নাসির জং, মুজাফর জং নাকি সালাওয়াত জং। তো ফরাসিদের মুসলিপত্তনম শহর কে প্রদান করেছিলেন, সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে সালাওয়াত জং। কোথায় রয়েছে সেটি কিন্তু রয়েছে ঘ দাগে। তাহলে 18 কিন্তু ঘ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 19 দাগ কী বলছে, কার পরে মারাঠা সংঘ কার্যত ভেঙে গিয়েছিল। গুরুত্বপূর্ণ কোশ্চেন, কার পরে মারাঠা সংঘ কার্যত ভেঙে গিয়েছিল। সঠিক উত্তর কী হবে, প্রথম বাজিরাওয়ের মৃত্যুর পর। নেক্সট পানিপথের তৃতীয় যুদ্ধের পর। নেক্সট কিন্তু বালাজি বাজিরাওয়ের মৃত্যুর পর। এবং নেক্সট কিন্তু বলছে প্রথম মাধবরাওয়ের মৃত্যুর পর। তাহলে সঠিক উত্তর কী হবে, কার পরে মারাঠা সংঘ কার্যত ভেঙে গিয়েছিল, সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে পানিপথের তৃতীয় যুদ্ধের পর। সেটি কোথায় রয়েছে, সেটি কিন্তু রয়েছে খ দাগে। তো 19 খ হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর, 19 খ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট বলছে কোন শাসক তার নতুন ক্যালেন্ডার প্রথা এবং মুদ্রা প্রথার জন্য বিখ্যাত। আরেকবার আমরা কোশ্চেনটা দেখব। তো 20 দাগে কিন্তু আমরা রয়েছি। বলছে কোন শাসক তার নতুন ক্যালেন্ডার প্রথা এবং মুদ্রা প্রথার জন্য বিখ্যাত। তাহলে সঠিক উত্তর কী হবে, মুর্শিদ কুলি খাঁ, টিপু সুলতান, নিজাম উল মুলুক আসফ জাহ নাকি সাদ্দাত খান বুরহান উল মুলুক। তাহলে সঠিক উত্তর কী হবে, কোন শাসক তার প্রথম নতুন ক্যালেন্ডার প্রথা এবং মুদ্রা প্রথার জন্য বিখ্যাত। সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে টিপু সুলতান। সেটি কোথায় রয়েছে, সেটি কিন্তু রয়েছে খ দাগে। তো 20 খ হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর, 20 খ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 21 দাগ বলছে কোন ভারতীয় শাসক ইংরেজদের ভারত থেকে বিতাড়িত করার জন্য নেপোলিয়নকে অনুরোধ করেছিল। কোন ভারতীয় শাসক ইংরেজদের ভারতের কাছ থেকে ইংরেজদেরকে ভারত থেকে বিতাড়িত করার জন্য নেপোলিয়নকে অনুরোধ করেছিল। তাহলে সঠিক উত্তর কী হবে, ঝাঁসির রানী, জয়সিংহ, শিবাজি নাকি টিপু সুলতান। তো কোন ভারতীয় শাসক ইংরেজদের ভারত থেকে বিতাড়িত করার জন্য নেপোলিয়নকে অনুরোধ করেছিল, সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে টিপু সুলতান। কোথায় রয়েছে সেটি কিন্তু রয়েছে ঘ দাগে। তাহলে 21 কিন্তু ঘ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 22 বলছে টিপু সুলতান কার সাথে যুদ্ধ করতে গিয়ে মারা গিয়েছিলেন। তো সঠিক উত্তর কী হবে, টিপু সুলতান কার সাথে যুদ্ধ করতে গিয়ে মারা গিয়েছিলেন, লর্ড কর্নওয়ালিসের সাথে, লর্ড ওয়েলেসলির সাথে, লর্ড ডালহৌসির সাথে নাকি লর্ড হেস্টিংসের সাথে। তো কার সাথে, সঠিক উত্তর কী হবে, লর্ড ওয়েলেসলির সাথে। কোথায় রয়েছে সেটি কিন্তু রয়েছে খ দাগে। ঠিক আছে, তাহলে 22 খ কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 23 বলছে কোন শাসক চতুর্থ অ্যাংলো মাইসোর যুদ্ধে প্রাণ হারিয়েছিলেন। কোন শাসক চতুর্থ অ্যাংলো মাইসোর যুদ্ধে প্রাণ হারান। তো সঠিক উত্তর কী হবে, নিজাম, ঔরঙ্গজেব, টিপু সুলতান নাকি শিবাজি। তো কোন শাসক চতুর্থ অ্যাংলো মাইসোর যুদ্ধে প্রাণ হারান, সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে টিপু সুলতান। সেটি কোথায় রয়েছে, গ দাগে। তো 23 গ হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর, 23 গ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 24 স্বশাসিত অবধ রাজ্যের স্থাপনা কে করেছিলেন। স্বশাসিত অবধ রাজ্যের স্থাপনা কে করেছিলেন। সঠিক উত্তর কী হবে, সুজাউদ্দৌলা, সাদাত খান বুরহান উল মালিক, সফদার জং নাকি শের শাহ। তো স্বশাসিত অবধ রাজ্যের স্থাপনা কে করেছিলেন, সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে সাদাত খান বুরহান উল মালিক। সেটি কোথায় রয়েছে, সেটি কিন্তু রয়েছে খ দাগে। তো 24 কিন্তু খ হয়ে যাবে সঠিক উত্তর, 24 খ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 25 দাগ ভারতের ব্রিটিশ শাসন প্রবর্তনের জন্য উল্লেখযোগ্য যুদ্ধ কোনটি ছিল। গুরুত্বপূর্ণ কোশ্চেন, ভারতের ব্রিটিশ শাসন
প্রবর্তনের জন্য উল্লেখযোগ্য যুদ্ধ কোনটি ছিল সেটি কোথায় রয়েছে? বন্দিবাস, পলাশি, বক্সার নাকি সেরিঙ্গপত্তনম। ভারতে ব্রিটিশ শাসন প্রবর্তনের উল্লেখযোগ্য যুদ্ধ কিন্তু ছিল বক্সারের যুদ্ধ, যেটা 1764 সালে হয়েছিল। এটি কোথায় রয়েছে? এটি কিন্তু রয়েছে গ দাগে, তাহলে 25-এর গ হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। নেক্সট 26 দাগ দেখো কি বলছে, যে নিচের মোগল শাসকদের ক্রমানুযায়ী সাজাও। তো সঠিক উত্তর কী হবে? অপশানগুলো দেখে নিই আমরা। ফারুক শাহ আছে প্রথমে 1 নম্বরে, নেক্সট কিন্তু আছে জাহানদার শাহ, নেক্সট আছে মোহাম্মদ শাহ এবং তারপর কিন্তু আছে দ্বিতীয় শাহ আলম। তো পরপর সাজাতে বলেছে, তো ভালো করে তোমরা আগে দেখে নাও, 1 2 3 4 প্রত্যেকটাকে ভালো করে দেখো, তারপর অপশানগুলো দেখো। অপশানে কিন্তু বলছে সবার প্রথমে 1, তারপর 2, তারপর 3, তারপর 4, যেরকম নর্মালি আছে। নেক্সট কিন্তু বলছে সবার প্রথমে 2, তারপর 1, তারপর 3, তারপর 4। নেক্সট কিন্তু বলছে 1, তারপর 2, তারপর 4, তারপর কিন্তু 3 এবং তারপর কিন্তু বলছে 2 1 4 3। তো সঠিক সিরিজ কী হবে? সঠিক সিরিজ শুধুমাত্র কিন্তু হবে ফারুক শাহ সবার প্রথম আমরা জানি, নেক্সট আমরা জানি জাহানদার শাহ অর্থাৎ ফারুক শাহ প্রথম, তারপর জাহানদার শাহ দ্বিতীয়, তারপর কিন্তু দ্বিতীয় শাহ আলম তৃতীয় এবং তারপর মোহাম্মদ শাহ কিন্তু চতুর্থ। তাহলে সেটা কোথায় রয়েছে? 1 2 4 3, সেটি কিন্তু রয়েছে গ দাগে। তাহলে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে 26-এর কিন্তু গ, 26-এর গ কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট বলছে কোন সন্ধির দ্বারা তৃতীয় কর্ণাটকের যুদ্ধ শেষ হয়েছিল? গুরুত্বপূর্ণ কোশ্চেন, কোন সন্ধির দ্বারা তৃতীয় কর্ণাটকের যুদ্ধ শেষ হয়েছিল? তো অপশানগুলো দেখে নিই, প্যারিস, বেসিন, এন্স লা চ্যাপেল নাকি সুরাট। তো কোন সন্ধির দ্বারা তৃতীয় কর্ণাটকের যুদ্ধ শেষ হয়েছিল? সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে প্যারিস। তো প্যারিস কোথায় রয়েছে? প্যারিস কিন্তু রয়েছে ক দাগে। তো 27-এর কিন্তু ক হয়ে যাবে সঠিক উত্তর, 27-এর ক হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 28 বলছে কি, যে তৃতীয় পানিপথের যুদ্ধে মারাঠা সেনাবাহিনীকে নেতৃত্ব দিয়েছিলেন কে? তৃতীয় পানিপথের যুদ্ধে মারাঠা সেনাবাহিনীকে নেতৃত্ব কে দিয়েছিলেন? তো সঠিক উত্তর কী হবে? দত্তজি সিন্ধিয়া, বিশ্বাস রাও, সদাশিব রাও ভাউ নাকি মালহার রাও হোলকার। তো তৃতীয় পানিপথের যুদ্ধে মারাঠা সেনাবাহিনীকে নেতৃত্ব কে দিয়েছিলেন? নেতৃত্ব কিন্তু দিয়েছিলেন সদাশিব রাও ভাউ। সেটি কোথায় রয়েছে? সেটি কিন্তু রয়েছে গ দাগে। তো 28-এর কিন্তু গ হয়ে যাবে সঠিক উত্তর, 28-এর গ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 29 বলছে ঘটনাগুলিকে ক্রমানুযায়ী সাজাও। ঘটনাগুলিকে ক্রমানুযায়ী সাজাও, ঠিক আছে। তো অপশান কী আছে? বলছে প্রথমেই বলছে নাদির শাহের আক্রমণ, নেক্সট কিন্তু বলছে আহমেদ শাহ আবদালির আক্রমণ, নেক্সট কিন্তু বলছে পানিপথের তৃতীয় যুদ্ধ এবং নেক্সট কিন্তু দ্বিতীয় বাহাদুর শাহের ক্ষমতায় আসা। তো দেখো কি বলছে, ক খ গ ঘ, ঠিক আছে। তো 1 2 3 4 নাকি 1 4 3 2 নাকি 1 4 2 3 নাকি 2 1 3 4। তাহলে সঠিক সিরিজ কী হবে? সঠিক উত্তর কিন্তু 1 2 3 4 নর্মাল যে ঘটনাগুলো ঘটেছে, অর্থাৎ সবার প্রথমে নাদির শাহের আক্রমণ, নেক্সট কিন্তু ঘটেছে যে আহমেদ শাহ আবদালির আক্রমণ, ঠিক আছে। নেক্সট এটা ঘটেছে, তারপরে কিন্তু ঘটেছে পানিপথের তৃতীয় যুদ্ধ, এটা 3 নম্বর, এবং দ্বিতীয় বাহাদুর শাহের ক্ষমতায় আসা কিন্তু সবার লাস্টে, অর্থাৎ এটা 4 নম্বর। তো নর্মাল যেরকম আছে 1 2 3 4, ঠিক আছে, সেটাই কিন্তু ঠিক আছে। তো 29-এর কিন্তু ক হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 30 দাগ, 30 দাগ দেখে কী বলেছে? বলছে কোন পেশোয়ার সময়কালে 1761 খ্রিস্টাব্দে মারাঠা এবং আফগানদের মধ্যে তৃতীয় পানিপথের যুদ্ধ সংগঠিত হয়েছিল? গুরুত্বপূর্ণ কোশ্চেন, কোন পেশোয়ার সময়কালে 1761 খ্রিস্টাব্দে মারাঠা এবং আফগানদের মধ্যে তৃতীয় পানিপথের যুদ্ধ সংগঠিত হয়েছিল? তো সঠিক উত্তর কী হবে? বালাজি বাজিরাও নাকি শুধু বাজিরাও, নারায়ণ রাও নাকি মাধব রাও। তো সঠিক উত্তর কী হবে? কোন পেশোয়ার সময়কালে? তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে আমাদের বালাজি বাজিরাও, ঠিক আছে। সেটি কিন্তু কোথায় রয়েছে? সেটি কিন্তু রয়েছে ক দাগে। তো 30-এর ক হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর, 30-এর ক হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। তো মোটামুটি কিন্তু আজকে তোমাদের 30টার মতো কোশ্চেন মক টেস্টে করানো হলো, এর আগেও করানো হয়েছে এবং পরবর্তী দিনেও করানো হবে। তো সেই সমস্ত মক টেস্টগুলো দেওয়ার জন্য কিন্তু তোমাদের আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আজকের ভিডিও আশা করি তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে কিন্তু অবশ্যই তোমরা তোমাদের একটা লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো এবং বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দেবে।
এবং সাবস্ক্রাইব করার পর যে পাশে থাকা বেল আইকন বাটন সেটা কিন্তু প্রেস করে অল করে দেবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। তো এত অবধি যারা যারা আমাদের সাথে সম্পূর্ণ মক টেস্টটা সেই প্রথম থেকে স্কিপ না করে দিতে থাকলে তাদের কিন্তু বং 24 টিমের পক্ষ থেকে বা বং 24/7 টিমের পক্ষ থেকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। তো অপেক্ষা রইল পরের ভিডিওর জন্য। যারা যারা অপেক্ষায় থাকবে তার জন্য বলি যে খুব শীঘ্রই কিন্তু এর যে পরের পার্ট অর্থাৎ 8 নম্বর পার্ট সেটা কিন্তু আসতে চলেছে। তো নজর রেখো আমাদের চ্যানেলের দিকে। তো টাটা।